বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে রেখে অন্য এক মেয়েকে বিয়ে করে ফেলার কারণে পাগল প্রায় এই গার্লফ্রেন্ড পাগল হয়ে তিনি বয়ফ্রেন্ডের কথা বলছে আর মাটিতে গোড় পারছে। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে এই যে আপু মূলত আপনি এই যে মাটিতে গোড়াগুড়ি খাচ্ছেন এটা মূলত কারণটা কি? মা গো, আমার বয়ফ্রেন্ড আমার সাথে 5 বছর সম্পর্ক রাখছিল। আমার মা গো, সে আমারে থুইয়া গেল গো। আমার মা গো, গেল তো গেল, আমার ছোট বোনটা লইয়া গেল। আমার মা গো, 10টা গুন্ডা লইয়াছিল। আমার মা গো, সাথে ধরা লইয়া গেছে। আমার মা গো, মূলত আপনার বয়ফ্রেন্ড যার সাথে আপনি রিলেশন করতেন সে আপনার ছোট বোনকে নিয়ে পালিয়ে চলে গেছে। হ্যাঁ গো, আমার ছোট বোনটা লইয়া পলাইয়া গেছে। আমার মা গো, আপনি কি কি সুন্দর একটা পাঞ্জাবি কিনা দিছিলাম। আমার মা আপু এক মিনিট, আমার একটা প্রশ্ন আছে। আসলে এই যে আপনি যে মানে মা গো বলছেন, মানে মূলত কি আপনার মা পালিয়ে গিয়েছে নাকি আপনার বয়ফ্রেন্ড পালিয়ে গিয়েছে? আমার বয়ফ্রেন্ড আমার বোনকে নিয়ে পালাই গেছে। আমার মা গো, তাহলে আপনি যে মা গোটা কেন বলছেন বারবার, মা গোটা কেন বলছেন? আমার মা গো, আমারে না নিয়ে আসে আমার বোনটা নিয়ে পালাই গেল। আমার মা গো, আমার মা গো, আমার বাবা যদি বুঝতো একটু তাইলে তো আর এটা হইতো না। আমার মা গো, দর্শক আপনারা দেখতেই পারছেন বয়ফ্রেন্ড বড় বোনের সাথে প্রেম করে ওই ছেলে ওনার ছোট বোনের সাথে পালিয়ে চলে গিয়েছে। এই পারপাস এখন এই মেয়ে প্রায় পাগল। এই মেয়ের বাবার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করি। এই যে আপনার মেয়ে পাগলামিটা করছে মূলত এটার কারণটা কি? কারণ হলো কি যে আমার এই মেয়েটা একটা ছেলে খুব ভালোবাসতো। আচ্ছা এখন সেই ছেলে ওরে বিয়ে না করিয়া আমার ছোট মেয়েটাকে নিয়ে চলে গেছে, এই জন্যই যে পাগল হয়ে গেছে। এখন বিয়ে করবে চাইছিল, আমি কইছি যে মারে বিয়ে দেব, পড়াশোনা করতেছিস পড়াশোনা কর, আমি একটু দেখি ছেলের পরিবার দেখি ছেলের বংশ ভালো আছে কিনা, ছেলে তোকে রাখবে কিনা। এই জন্য আপনার দোষ দিচ্ছে মূলত আপনার ছোট মেয়েকে নিয়ে আপনার বড় মেয়ের বয়ফ্রেন্ড পালিয়ে গিয়েছে। আচ্ছা এই যে আপু আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে এই যে যার জন্য মূলত কান্না করছেন তার সাথে কত দিনের প্রেম ছিল আপনার? 5 বছরের সম্পর্ক ছিল। আমার মা গো, আমারে না কই আমার ছোট বোনটা লয়ে গেল। আমার মা গো, ও কি বেশি সুন্দর আছিল। আমার মা গো, একটা পাঞ্জাবি দিছিলাম। আমার মা গো, হেডা বিন্দা লইয়া গেছে। আমার মা মানে আপনার গিফট করা পাঞ্জাবি পরে আপনার বোনকে নিয়ে চলে গেছে। আমার মা গো, ঘড়িও দিয়েছিলেন? ঘড়িটা বিন্দা হয়ে গেল। আমার মা গো, দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনি তার বয়ফ্রেন্ডকে পাঞ্জাবি এবং ঘড়ি গিফট করেছে। সেই পাঞ্জাবি এবং সেই ঘড়ি পরে কিন্তু আমি 3 বার ঘুরবার তার সাথে। আমার মা গো, কক্সবাজার আমার গেছিলেন? বোনটা রে কেমনে গেল। আমার মা গো, এখন আমি কি করব। আমার মা গো, দর্শক কিন্তু 3 বার অলরেডি কক্সবাজারও গিয়েছিল। মা গো, আমার বোনটারে আমি হারাইলাম। আমি মা গো, মানে এই যে আপনার বোনকে হারিয়েছেন সেই শোকে মূলত আপনি কান্না করছেন নাকি আপনার বোনকে নিয়ে যে বয়ফ্রেন্ড চলে গিয়েছে তাহলে তো আপনার বয়ফ্রেন্ডকেও হারিয়েছেন নাকি বয়ফ্রেন্ডের জন্য? আমি হারাইলাম। আমি মা গো, 2টা কারণে আমি কান্দি। মা গো, বোনের সামনে আমি কেমনে যাবো। মা গো, আমার বয়ফ্রেন্ড আমার বোনটা নিয়ে গেল, আমি তার সামনে কেমনে যাবো। মা গো, আমার কি হবে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মানে যুবতী মেয়ে একটি প্রেম করেছিল, হয়তোবা সেই ছেলেকে উনি যথেষ্ট পরিমাণ ভালোবেসেছে, ভালোবাসার কারণে কিন্তু ওনার আপন ছোট বোনকে নিয়ে কিন্তু পালিয়ে চলে গিয়েছে। আমার মা গো, রাতে সারা রাত আমার সাথে কথা কইতো। আমার মা গো, বনে চুরি করে শুনতো। আমার মা গো, এখন আপনার বোনকে নিয়ে পালিয়ে চলে গেছে। আমি জানি না কেমনে কি করলো। আমার মা গো, মানে 10 জনে গাড়ি করে আইছিল। আমার মা গো, 10 জন হাই আনছিল। আমার মা গো, হেরা লয়ে গেছে আমার বোনের। মা গো, আমি সিবাতে দেখছি। আমার মা গো, ফিরাইতে পারলাম না। আমি মা মানে আপনার বয়ফ্রেন্ড যে আপনার বোনকে নিয়ে ভেগে গেছে ওটা কি আপনার আপন বোন নাকি? আমার ছোট বোন। মা আপন বোন, আমার ছোট বোন। মা গো, এখন আমি কি করবো। আমার মা গো, এক বাইতে 2 কাম কেমনে করলো। আমার মা গো, দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যুবতী কিন্তু তার বয়ফ্রেন্ডকে খুবই ভালোবাসতো। তার আপন ছোট বোনকে নিয়ে পালিয়ে যাওয়ার কারণে কিন্তু প্রায় পাগল এই ভদ্র মহিলা বা যুবতী বললে চলে। আসলে এই যে আপনারা যারা প্রেম প্রীতি ভালোবাসা করেন তারা অবশ্যই প্রেম করার আগে ভালোবাসা করার একটু চিন্তা ভাবনা করে দেখে শুনে বুঝে তারপরে করবেন, তা নাহলে এইরকম পাগল প্রায় এক সময় আপনারা হয়ে যেতে পারেন।